ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب الكريم فاعف عنا يا غفور يا غفور اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا فينا يا مولا فينا দিও গুনাহ যত করেছি মাওলা ফেলিনা দিও বান্দা আছে বন্দেগী নাই শেষ করেছি জিন্দেগি তুমি যদি মাফ না করো এ পাপীদের উপর তুমি যদি মাফ না করো বান্দা গুনাহগার তবে কেন নাম রেখেছ গফুর গফফার যত গুনাহ করছি মানি সবই তোমার জানো তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুক্রবার দিন পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা বৈকালের সময় থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত কালামুল্লাহ থেকে হাদিসে মুবারাকা থেকে কথা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন গভীর রজনীতে তোমার কতগুলো গুনাহগার বান্দা একাত্রিত হয়ে কাঙ্গালের মতো ভিখারির মতো দারিদ্রের মতো হাত তুলেছে এখানে মানুষগুলো এত দামি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা যদি দরকার হয় পৃথিবীর কোনো মানুষের কাছে হাত পাতবে না তাকে পিটাইও মানুষের কাছে হাত পাতানো যাবে আল্লাহ দেখো এত দামি দামি মানুষ গভীর রাতে কেমন ভিখারির মতো হাত জাগাইছে আল্লাহ তাআলা চিত্র দেখে কি তোমার দয়া হয় না চিত্র দেখে কি তোমার মায়া হয় না আল্লাহ তাহলে কেন তোমার নামটা গফফার রেখেছো আল্লাহ রব্বুল আলামিন একটা বরকতপূর্ণ ময়দানে বসে আছি আমি মুসাফির মানুষ আল্লাহ শত শত আলেমদের মাঝে হাত তুলেছি আমি অযোগ্য নালায়েক নাখান্দাজ আমি গুনাহগার আমার গুনার খবর যদি এখানে মানুষেরা জানতো চেয়ার থেকে আমাকে লাঠি মেরে ফালায়া দিত আল্লাহ তারপরে তোমার কাছে সকলকে নিয়ে হাত তুলেছি রব্বুল আলামিন একটা বার তোমার গফফার নামের দিকে তাকাও এই ময়দানের মানুষগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা হাদিয়াতান লক্ষ লক্ষ কোটি কোটি গুণের থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুনাওয়ারায় পৌঁছায়া দাও খাস করে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত বাড়িনো অন্ধকার কবরে ঘুমিয়ে আছে কবরগুলো তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ তাআলা দুটি নাম স্মরণ হলে পরে আবার বিদ্যা বনিতা সকলের চোখে পানি এসে যায় আল্লাহ জানি না কার জানি জনম দুঃখী মা আল্লাহ জানি না কার জানি বাবা না কে জানি এখন অনেক বছর হয়ে গেছে উঁচু কণ্ঠ করে মা মা বলে ডাক দিতে পারে না কত বছর হয়ে গেছে বাবা বাবা বলে ডাকতে পারে না শীতের সময় আসলে পরে মায়ের কথা বড্ড বেশি মনে পড়ে
মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম। গভীর রাত, গভীর রজনীতে মা আরামের ঘুম দিয়েছে। গভীর রাতে মায়ের কলিজার উপরে লাথি মেরেছি। মা শরীর থেকে ল্যাপটা কম্বলটা ফালায়া আরামের ঘুমকে হারাম করে দাঁড়ায়া দাঁড়ায়া রাত্র পার করেছে। আহারে সারাদিন কষ্ট করে সন্ধ্যার সময় মা ভাতের প্লেটটা নিয়ে খাবার খেতে বসেছে। মায়ের কলিজায় লাথি মেরেছি, মা গরম গরম করে বমি করে দিয়েছে। আরে মা যে কত দামি। আমি 2-4 দিন আগেও দক্ষিণবঙ্গে ছিলাম। রাতের বেলা বয়ান করে বাড়িতে গিয়েছি, একটা ডাক দিয়েছি, মা দরজাটা খুলে দিয়েছে। দিনের বেলা বাড়িতে ছিলাম, একটু পর পর মা বলে বাবা কি লাগবে কি লাগবে। আমি বলেছি মা এত অস্থির হওয়ার কিছু না। মা বলে যেদিন মাথা থাকবে না সেদিন অস্থির হওয়ার কেউ থাকবে না। ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমার তলে রয়েছে জান্নাত। ও গো তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমার তলে রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা যাদের মা নামক নিয়ামত, বাবা নামক নিয়ামত অন্ধকার কবরে ঘুমায় আছে। এখানে অনেক মানুষ আছে দাড়ি পাকনেওয়ালা, যাদের আব্বা আম্মা বাইচা নেই। আরে মানুষের সামনে কান্না করতে পারে না, লজ্জা লাগে। আজকে দেখো ময়দানে মায়ের জন্য বাবার জন্য কেমন করে কাঁদে। ঘরে গিয়ে সন্তান দেখে, স্ত্রী দেখে, নাতি দেখে, কিন্তু বাবা মার চেহারাটা বহু বছর হয়ে গেছে দেখে না। বুড়া হয়েছে তাতে কি মা বইরা তো একটা ডাক দিতে মনে চায়, বাবা মারা রাখতে মনে চায়। আমি যাদের বাবা মা কবরে, কবরগুলো জান্নাতের টুকরা করে দাও। যাদের পিতা মাতা জীবিত তাদের কদমে বেশি বেশি খিদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। আল্লাহ চাও বেপনাহকে পানা দাও, বেরুজিকে রুজি দান করো, অসুস্থতাকে সুস্থতা দাও। যাদের রিজিকের অভাব আছে হালাল রুজির বন্দোবস্ত করে দাও। যারা বিপদে আছে বিপদ থেকে মুক্ত করে দাও। আল্লাহ মোহনপুরের মানুষগুলাকে বড্ড ভালো লেগেছে। আল্লাহ এলাকার ভিতরে তুমি রহমতের সাকিনা বর্ষণ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মোহনপুরে যত মানুষ কবরে ঘুমিয়ে আছে কবরগুলো তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ যারা জীবিত আছে হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা প্রবাসে আছে প্রবাস জিন্দেগি সুন্দর সুখময় করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এলাকার যুবকদেরকে কবুল করে নাও, পড়াশোনা করে সফলতার উচ্চ শিখরে পৌঁছায় দাও। মোহনপুর আলিম মাদ্রাসাকে তুমি হাদিয়া মার্কাজ বানায় দাও, আমলের মার্কাজ বানায় দাও। এখান থেকে তুমি হাদিয়ে বাংলাল তৈরি করে দাও। দুনিয়াতে এখন শুধু লৌকিকতা, এখন আর আলেম পাওয়া যায় না, এখন আর চোখের পানি পাওয়া যায় না। আল্লাহ মাদ্রাসাকে তুমি হেদায়েতের মার্কাজ বানায় দাও। আমরা কোনো দল বুঝি না, মত বুঝি না, এখান থেকে হক্কানি রব্বানি আলেম বের হবে, যাদের কথায় মানুষ অশ্রুসিক্ত হয়ে হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা এমন করে কবুল করো। ওস্তাদ আসাদায়ে কিরাম রয়েছেন, ছাত্র ভাইরা রয়েছেন, প্রিন্সিপাল হুজুর রয়েছেন, আল্লাহ হায়াতে বারাকা দিয়া দাও। আল্লাহ মাহফিলের সভাপতি রয়েছে, হায়াতে বারাকা দিয়া দাও। আমার কলিজার টুকরা জাবেদ রয়েছে, আমার ভাইটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এলাকার সব যুবককে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা মাহফিলটাকে কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় দিনে মানুষগুলো যখন ইয়া নাফসি কাঁদবে,
জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, মানুষ পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ এই কঠিন মুসিবতে মাহফিলটাকে নাজাতের ওসিলা করে হাউজে কাউসার আমাদের দান করে দিও আল্লাহ। একজন কুতুবুল আকতাব শুয়ে আছে, আল্লাহ হাদিয়ে বাঙ্গাল শুয়ে আছেন, তার তাওয়াজ্জু ফায়েজে তুমি এলাকাটা কবুল করে নাও, তার রুহনি তাওয়াজ্জু ফায়েজে এলাকাটা তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহর ওলিরা হচ্ছে জমিনের জন্য খুঁটি, আল্লাহ এই খুঁটিগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ হাদিয়ে বাঙ্গালের মতো অসংখ্য গণিত ওলি এই মাদ্রাসা থেকে পয়দা করেন, আল্লাহ আকবার। আল্লাহ তাআলা অনেক ওলি পয়দা করেন যাতে এলাকা আলোকিত হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ, জানি না কখন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়, ইমানি দৌলত না দিয়া অন্ধকার কবরে ডাক দিও আল্লাহ। আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে আমার কলিজা টুকরা মা বোনেরাও হাত তুলেছে আল্লাহ। এরা তো এমন, এদের প্রশংসা কারো চোখেই পড়ে না। বাবার বাড়িতে কত সুখ করেছে, কিন্তু স্বামীর বাড়িতে পাকের ঘরে থাকতে থাকতে চেহারা পুড়ে গেছে। আরে তারপরও খাবার দিতে দেরি হলে কত ধমক দিয়ে তাদের সাথে কথা বলি। আল্লাহ এই হতভাগিনীদেরকে তুমি আম্মা যেন আয়েশার মতো কবুল করে নাও, হাদিজাতুল কুবরা তাহেরার মতো কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ফাতেমাতুজ জোহরার মতো কবুল করে নাও, রাবিয়া বসরির মতো কবুল করে নাও। আবার বলছে এলাকার যুবকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। এদেরকে সন্তানদেরকে পিতামাতার চোখ জুড়ানো সন্তান হিসাবে কবুল করে নাও আল্লাহ তাআলা। জানি না কখন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়, এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আজকের মুনাজাত জানি কার জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। ফজরের নামাজটা কার নসিবে নাও থাকতে পারে, কারোর জন্য জানি মুদ্দারের কাপড়টা অপেক্ষা করতেছে, কারোর জন্য জানি মসজিদে কোনারের খাটটা দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা এই মাহফিল ময়দানে আমাদেরকে মাফ করে মাসুম বেগুনাহ করে দাও আল্লাহ। জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও আল্লাহ। বেলালের মতো মদিনার গলিতে গলিতে হাঁটার সুযোগ করে দাও। আবু বকরের মতো গিলাফ ধরে লব্বাইক লব্বাইক বলার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। তোমার কাছে ফরিয়াদ রব্বুল আলামিন, যেভাবে খুবাইব শহীদ হওয়ার সময় নবীজির চেহারা চোখের সামনে ধরে রাখছে, আমাদের চোখের সামনেও নবীজির আলোর চেহারাটা ধরে রাখো। মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আর জবানে কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।